মামনি মণ্ডল, প্রগতি কলেজ অফ এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমি বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 7 পেডাগজি অফ স্কুল সাবজেক্ট, পেডাগজি অফ পার্ট 1 পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বাংলা মেথডের ইউনিট 3 একটি ক্লাস নেব। ইউনিট 3 টপিকটি হচ্ছে মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। বিষয়টি শুরুর আগেই প্রথমে আমি বলবো ভাষা কী। ভাষা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বহু জনবদ্ধ ধ্বনি সমষ্টিকেই আমরা ভাষা বলে থাকি। অর্থাৎ আমরা আমাদের যে মনের ভাব, অনুভূতি এগুলোকে বোঝানোর জন্য বাকযন্ত্র অর্থাৎ মুখ, জিভ, কণ্ঠ এগুলো যে সাহায্য নিয়ে থাকি এগুলোকে বলা হয় বাকযন্ত্র, এবং কিছু ধ্বনি অর্থাৎ ক, খ, অ, আ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ এগুলো মিলিত করে যে মনের ভাবকে আমরা প্রকাশ করে থাকি তাকে বলা হয়ে থাকে ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন শব্দ সমষ্টি হচ্ছে ভাষা। ডক্টর সুকুমার সেনের মতে মানুষের উচ্চারিত অর্থবহ বহু জনবদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। জার্মান পণ্ডিত ম্যাক্স মুলারের মতে ভাষা হলো চিন্তার প্রতীক। মাতৃভাষা আমাদের সমাজ জীবনের ভাষা, ব্যক্তি জীবনের ভাষা, সৌন্দর্য সৃষ্টির ভাষা, জীবনের মনন ও চিন্তনের ভাষা। তাই প্রত্যেকটি মানুষের জীবনে মাতৃভাষা বা ভাষার গুরুত্ব অপরিসীম। নেক্সট যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটি হচ্ছে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা। 1. সংস্কৃতি রক্ষণের সহায়ক। অর্থাৎ ভারতীয় যে সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতি রক্ষার ব্যাপারে এই ভাষার ভূমিকা কিন্তু অপরিসীম। সভ্যতা সংস্কৃতির যে ইতিহাস রচিত হচ্ছে মাতৃভাষায় তাকে নিয়ে যাচ্ছে কালান্তরের পথে। তাই ভাষাকে মানব সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ উপাদান হিসেবে রাখা হয়ে থাকে। নেক্সট 2 নম্বর, আত্মপ্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই ভাষা। অর্থাৎ নিজেকে আমি প্রকাশ করার ক্ষেত্রে ভাষাকেই কিন্তু মাধ্যম করে থাকি। নেক্সট, মাতৃভাষা সামাজিক ও মানবিক সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। অর্থাৎ সমাজে যে বন্ধন দরকার, সমাজে মানুষের সাথে মেলামেশার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু ভাষার মাধ্যমে আমরা সার্থক করে থাকি। নেক্সট, অস্তিত্ব রক্ষার সত্ত্ব। অর্থাৎ ভাষার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অস্তিত্বকে অর্থাৎ আমাদের যে বেঁচে থাকার যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় বিষয়টুকু সেটা কিন্তু ভাষার মাধ্যমে আমরা রক্ষা করে থাকি। ভাষা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশের অর্থাৎ আমাদের যে অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা আমরা বলে থাকি, সর্বাঙ্গীন বিকাশ সেটা কিন্তু ভাষার মাধ্যমেই সম্পূর্ণ হয়ে থাকে। নেক্সট, বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে। অর্থাৎ আমাদের যে বিদ্যা বুদ্ধি সেগুলোকে আমরা কিন্তু ভাষার মাধ্যমেই প্রকাশ করে থাকি। ভাব বিকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে ভাষা। ভাব বিকাশ এবং ভাব গ্রহণ দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি। নেক্সট, ভাষা বা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মাধ্যমে, ভাষা শিক্ষণের মাধ্যমে কিন্তু সময়ের অপচয়কে রোধ করা হয়ে থাকে। বিশেষ করে যদি মাতৃভাষার কথা বলি, বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে যে আমাদের সময়টা অপচয় করি সেই অপচয় কিন্তু রোধ হয়ে থাকে মাতৃভাষা শিক্ষণের মাধ্যমে। মাতৃভাষা হলো জনশিক্ষার ভাষা, জনগণের ভাষা। নিরক্ষর গ্রামবাসীদের কাছে পৌঁছার বা মানুষের কাছে, খুব সহজভাবে বলতে পারি, মানুষের কাছে পৌঁছানোর জন্য ভাষাই কিন্তু শ্রেষ্ঠ মাধ্যম। ভাষা আমাদের জীবনের একদম অন্ন বস্ত্রের মতো, ভাত কাপড়ের মতোই কিন্তু প্রয়োজনীয় একটা অপরিহার্য বিষয়। মাতৃভাষা হলো সামাজিকীকরণের শ্রেষ্ঠ মাধ্যম। অর্থাৎ সমাজের মেলামেশার জন্য, সমাজে থাকার জন্য যা প্রয়োজন অর্থাৎ সামাজিকীকরণের জন্য কিন্তু ভাষা শ্রেষ্ঠ মাধ্যম। ভাষার মাধ্যমে আমাদের জাতীয়তা বোধের জাগরণ ঘটে থাকে। অর্থাৎ মনের ভাবকে, জাতীয়তা বোধ সেটা কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকে। এবং শেষ যে বিষয়টি সেটা হলো ভাষা মানুষের তার একান্ত ভাবনা, চিন্তাধারার প্রকাশ, নিজের যে সৃজনী ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি কিন্তু ভাষার মাধ্যমেই প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট আমরা যে বিষয়টি বলবো সেটি হলো
ভাষার ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষার গুরুত্ব। ভাষা হচ্ছে আমাদের জীবনের ভাষা। জন্মলগ্ন থেকেই আমরা ভাষার সাথে একজন শিশুর যোগ ঘটে থাকি। ভাষার মাধ্যমে শিশু তার নিজেকে কিন্তু প্রকাশ করতে থাকে। বিদ্যালয়ে প্রবেশ করার পূর্বেই শিশু তার মাতৃভাষার মাধ্যমে বা ভাষার মাধ্যমে ভাবের আদান প্রদান করে থাকে। তাই মাতৃভাষাকে শিক্ষার বাহন করলে শিক্ষার সঙ্গে জীবনের যোগসূত্র সহজেই গড়ে ওঠে। চিন্তা, 2 নম্বর, চিন্তা ও ভাষার সংগতি বিধান। মাতৃভাষায় ভাষা ও চিন্তা শক্তির বিকাশে সহায়তা করে থাকে, কল্পনা শক্তির বিকাশ করে থাকে, সময় ও শক্তির অপচয় রোধ করে থাকে, যেটা আমরা ভাষার প্রয়োজনীয়তার ক্ষেত্রে বলেছি, গুরুত্বের ক্ষেত্রেও সে একই কথাই বলছি। বলা এবং লেখার সহজতর মাধ্যম হচ্ছে ভাষা। মাতৃভাষা পাঠ আনন্দ দান করে, স্বাচ্ছন্দ্য, যে কোনো গল্প বই আমরা পড়ছি মাতৃভাষার মাধ্যমে, এতে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ বা আমাদের বুদ্ধি বিকাশকে অনেকটা বাড়াতে বা আনন্দ দান করতে সহায়তা করে। সৃজনশীল কর্মে অনুপ্রাণিত করে থাকে, অর্থাৎ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে আমাদের সাহায্য করে। আত্মবিকাশের গতিকে ত্বরান্বিত করে। ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে ভাষার কিন্তু একটা অপরিহার্য ভূমিকা রয়েছে। এবং লাস্ট, জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আস্থার সৃষ্টি করে কিন্তু এই ভাষা। নেক্সট বিষয়টি হলো ভাষার উপযোগিতা, মাতৃভাষার উপযোগিতা। জাতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত ঘটায় আমাদের যে জাতীয়তা বোধ রয়েছে, আমাদের যে পূর্বপুরুষের জীবনযাত্রা, পূর্ব ইতিহাসকে জানতে কিন্তু ভাষা সহায়তা করে থাকে। বংশগত ঐতিহ্যকে জানতে ভাষা সহায়তা করে। সামাজিক গুণাবলীর সুষমভাবে বিকাশ করে থাকে এই ভাষা। সুনাগরিকতার অর্থাৎ নাগরিক, একজন শ্রেষ্ঠ সিটিজেনশিপ হওয়ার ক্ষেত্রে কিন্তু ভাষা একটি সাহায্য করে থাকে, ভাষা ভীষণভাবে সাহায্য করে থাকে। প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় ঘটায় কিন্তু এই ভাষা। কীরকমভাবে দেখি আমরা একটু। ভাষার মাধ্যমে ছাত্রছাত্রীরা জ্ঞান বিজ্ঞানের নানা উন্নততর চিন্তাধারার সঙ্গে পরিচিত হতে পারে। দৈনন্দিন যে নতুন নতুন খবরগুলো, বিশ্বের যে খবরগুলো, সেগুলো আমরা সহজেই কিন্তু ভাষার মাধ্যমে জানতে পারি। শিশুদের ক্রমবিকাশে সহায়তা করে, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশে ভাষা সহায়তা করে থাকে। চাহিদা ও আকাঙ্ক্ষার তৃপ্তি ঘটায় এই ভাষা। ব্যক্তিত্ব ও চরিত্রের গঠনের সহায়ক হচ্ছে ভাষা। এবং আমরা যে অন্যান্য বিষয়গুলো পড়ে থাকি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান, এগুলো কিন্তু ভাষার মাধ্যম, ভাষাকে আমরা সঠিকভাবে জানি বলেই কিন্তু এই বিষয়গুলোকেই আমরা সঠিকভাবে বা সহজতরভাবে উপায়ে জানতে পারি। সার্থক জীবনযাপনের সঙ্গে জীবনকেন্দ্রিক শিক্ষার যে প্রয়োজন, অর্থাৎ লাইফ সেন্ট্রিক যে শিক্ষা, টিচিং, সেটা কিন্তু এই ভাষার মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। নেক্সট আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মাতৃভাষা বা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উদ্দেশ্যগুলো কী কী। লক্ষ্য ও উদ্দেশ্য। বর্ণসমূহের সাথে সার্থক পরিচিতি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তাদের উৎপত্তির স্থল, কীভাবে উচ্চারণ হচ্ছে, কোন বাকযন্ত্রের কোন স্বরতন্ত্র দিয়ে উচ্চারিত হচ্ছে, সেটা কিন্তু আমরা এই ভাষা শিক্ষার মাধ্যমে জানতে পারি। আত্মপ্রকাশের উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে নিজেকে প্রকাশের বা নিজের আত্মবিশ্বাস বাড়ানোর কিন্তু মাধ্যম হচ্ছে এই ভাষা। ভাষা আমাদের মানসিক পরিপুষ্টির সহায়ক, অর্থাৎ আমাদের মানসিক বৃদ্ধিতে ভাষা কিন্তু সহায়তা করে। ভাষা আমাদের সুকুমার যে বৃত্তিগুলো রয়েছে, সৌন্দর্য চিন্তা, স্বদেশ প্রেম, নন্দন চেতনা, এই সমস্ত কিছু কিন্তু ভাষার মাধ্যমে সম্ভব হয়ে থাকে। কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ এই ভাষার মাধ্যমে ঘটে থাকে। মানসিক, নৈতিক, বৌদ্ধিক, আবেগমূলক যে সত্তাগুলো রয়েছে, সেগুলো ভাষার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। মানুষের মূল্যবোধের বিকাশ ঘটে থাকে। কীভাবে দেখে নিই। মানুষের জীবনে মূল্যবোধের একটি বিশাল ভূমিকা রয়েছে। এই চেতনা সঞ্চারে শিক্ষার্থীদের বেদ পুরাণের গল্প, রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন প্রভৃতি ধর্মগ্রন্থগুলি উপদেশমূলক নানা কাহিনী শিক্ষার্থীদের পরিবেশন করতে হয়। করলে পরে শিক্ষার্থীদের মূল্যবোধ কিন্তু বিকাশ ঘটে থাকে। পঠন পাঠনে অভ্যাস সৃষ্টি করে কিন্তু ভাষা।
পাঠ্য বিষয়বস্তুকে এমনভাবে পরিবেশন করতে হবে যাতে শিক্ষার্থীরা আনন্দ লাভ করে। স্বাধীন চিন্তা ও যুক্তিশীল ধারণার বিকাশ ঘটে ভাষা শিক্ষণের মাধ্যমে। সামাজিক ও মানসিক সম্পর্কের বিকাশ সাধন ঘটে ভাষার মাধ্যমে। এছাড়া সাহিত্য রসকে আমরা সার্থকভাবে উপলব্ধি করতে পারি কিন্তু ভাষা শিক্ষার মাধ্যমে। এই হচ্ছে আমাদের ভাষার কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষার সম্পর্কিত ধারণা। কি পড়লাম আমরা এখান থেকে? ভাষা কি, ভাষার প্রয়োজনীয়তা, ভাষার উপযোগিতা, ভাষার গুরুত্ব এবং শেষে পড়লাম ভাষার লক্ষ্য ও উদ্দেশ্য। নেক্সট পড়ব, এগুলো গেল আমাদের মেথডসগুলো যাচ্ছে। এখানে আরেকটা বিষয় আমি একবারই বলে দিই, পদ্ধতিটা, মেথডস কনসেপ্টটা বললাম আমরা, এবার আমরা মেথডসটা একবারে এখানে বলে দিচ্ছি। ভাষার শেখার পদ্ধতি, ভাষা শিক্ষণের পদ্ধতি মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদান করা হয়ে থাকে। যেমন শিক্ষণীয় বিষয়গুলিকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলার জন্য আধুনিক শিক্ষার ক্ষেত্রে কতগুলি মূলনীতি অনুসরণ করা হয়ে থাকে। কীরকম? সহজ থেকে জটিল বিষয়ে যাওয়ার নীতি, যেগুলো আমরা ব্যাকরণের ক্ষেত্রে করে থাকি। এছাড়া জানা স্তর থেকে অজানা স্তরে, মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়, বিশেষ বিষয় থেকে সাধারণ বিষয়ে, সমগ্র অংশ থেকে পার্ট করে অল্প অল্প করে যাওয়া, ছোট ছোট অংশে যাওয়া, এভাবে মনোবৈজ্ঞানিক পথে আমরা শিক্ষাদান, ভাষা শিক্ষাকে এই পদ্ধতি অনুসরণ করে ভাষা শিক্ষা দিতে পারি। এছাড়া কি আছে? কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান, অর্থাৎ লার্নিং বাই ডুইং, হাতে কলমে শিক্ষাদান দিতে পারি ভাষার। নেক্সট হচ্ছে দৃশ্য শ্রাব্য নির্ভর করেও ভাষা উপাদান, এই সমস্ত উপাদান ব্যবহার করে ভাষা শিক্ষা দিতে পারি, অর্থাৎ টিএলএম, শিক্ষা সহায়ক উপকরণ দিয়েও আমরা ভাষা শিক্ষাদান দিতে পারি, যেমন চার্ট, মডেল, এই সমস্ত কিছু। পদ্ধতি ভিত্তিক শিক্ষাদান, এটা কি? এটা কী ধরনের বিষয়? বর্তমান শিক্ষা ব্যবস্থায় শ্রেণী পঠন পাঠনের গুরুত্ব স্বীকৃত। শ্রেণী পাঠনের ব্যবস্থাকে সার্থক করে তুলতে যথেষ্ট পরিকল্পনা গ্রহণ করা জরুরি। আমরা জানি বিষয়টা। শ্রেণীকক্ষের পরিবেশকে অনুকূল করতে হবে, পাঠ্যক্রমে শিক্ষার্থীদের উপযোগী হবে, পাঠ্যপুস্তক হবে উন্নত মানের, তথ্যগতভাবে নির্ভুল, শিক্ষকের ভূমিকা হবে বন্ধুর মতো, গ্রন্থাগার হবে সমৃদ্ধ, পাঠ পরিকল্পনা রচিত হবে মনন ও চিন্তনের ভিত্তিতে, সহপাঠক্রমিক কার্যাবলীকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এছাড়া হোম টাস্ক অর্থাৎ গৃহকাজেরও ব্যবস্থা দিতে হবে। এছাড়া একটা সবথেকে বড় বিষয়, সেটি হচ্ছে পরীক্ষা আর মূল্যায়নের কিন্তু ইভ্যালুয়েশনের ব্যবস্থা করতে হবে। এটা একটা বিশাল পদ্ধতি ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে। নেক্সট, শিক্ষার পরিবেশ অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। কী ধরনের পরিবেশে শিক্ষাদান হচ্ছে, স্কুলের পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ, সেটা বা বাড়ির পরিবেশের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে হবে, ভিতরে উৎসাহকে, আকাঙ্ক্ষাকে জাগাতে হবে, পর্যবেক্ষণ শক্তি ও চিন্তা শক্তির বিকাশ ঘটাতে হবে, শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে হবে, সামর্থ্যভিত্তিক শিক্ষাদান করতে হবে, আগ্রহ সঞ্চারের চেষ্টা করতে হবে, কর্মভিত্তিক ও ক্রিয়াভিত্তিক শিক্ষাদান। কর্মভিত্তিক মানে যেটা আমি একটু আগে বললাম, লার্নিং বাই ডুইং, আর ক্রিয়াভিত্তিক মানে খেলার ছলে শিক্ষা দানের একটা চেষ্টা করতে হবে। এটা একটা শিক্ষণ পদ্ধতির বেস্ট বা খুব ভালো একটা উপায় বলা যেতে পারে। আরোহ পদ্ধতিতে শিক্ষাদান, আরোহ পদ্ধতি মানে ছোট থেকে বড়তে যাওয়া বা ধীরে ধীরে শিক্ষাদান, সমগ্র অংশ থেকে ধীরে ধীরে পার্ট করে শিক্ষাদান, অংশতে ছোট ছোট অংশে শিক্ষাদান করা, এগুলো কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে ভালোভাবে ভাষা শিক্ষা দেওয়া যেতে পারে বা আমাদের মাতৃভাষার শিক্ষা দেওয়া যেতে পারে। অর্থাৎ মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কী বললাম? এক, মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদান, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান, টিএলএম অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষাদান, পদ্ধতি ভিত্তিক শিক্ষাদান, শিক্ষার পরিবেশ দেখতে হবে, আগ্রহ সঞ্চারের চেষ্টা করতে হবে, উৎসাহ দান করতে হবে, পর্যবেক্ষণ শক্তি, চিন্তা শক্তি যদি বিকাশ ঘটে সেগুলো আমাদের দেখতে হবে, কর্মভিত্তিক এবং ক্রিয়াভিত্তিক শিক্ষাদান করতে হবে। এছাড়া আরোহ পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা যেতে পারে। এগুলো হচ্ছে গেল মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এবং লাস্ট যেটা বলবো, যে বিষয়টি নিয়ে বলবো, সেটা হচ্ছে অ্যাপ্রোচেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শিক্ষার প্রবেশ পথগুলি কী উপায়ে ভাষা শিক্ষাদান করা যেতে পারে বা ভাষা শিক্ষাটা তাদের কাছে অনেক বেশি সহজতর হয়ে যাবে।
মনোবৈজ্ঞানিক দৃষ্টিগ্রহণের দিকটা অবশ্যই আমরা দেখতে পারি ভাষা শিক্ষার ক্ষেত্রে। আরোহ পদ্ধতিতে শিক্ষাদান করা যেতে পারে। ভাষা শিক্ষার সাথে সাথে সুন্দর হস্তাক্ষরের লেখার একটা চেষ্টা আমাদের করতেই হবে। সংযুক্ত ব্যঞ্জনগুলি অর্থাৎ যে যুগ্ম ব্যঞ্জনগুলি রয়েছে সেগুলো তাদের যথার্থ উচ্চারণ করা, সেগুলো কিন্তু শেখাতে হবে। উচ্চারণ যদি মানুষের সঠিক হয় বাচ্চা শিক্ষার্থীর, তাহলে বানান ভুলের সম্ভাবনাটাও কিন্তু ধীরে ধীরে দূরীভূত হয়ে যায়। টেলিভিশন বা সংবাদপত্র, বিজ্ঞাপন, হ্যাঁ, সেখানে যে বানানগুলো লেখা হচ্ছে সেগুলো দৃষ্টিদান করতে হবে। বা কোনো কিছু যদি কোনো সন্দেহ হয় বানানের ক্ষেত্রে, অবশ্যই অভিধানের সাহায্য কিন্তু নিতে হবে। প্রত্যেকটি বিষয়ের পাঠ্যপুস্তক যাতে চলিত রীতিতে লেখা হয় সেদিকেও সরকারকে নজর দিতে হবে। এছাড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত সহপাঠক্রমিক কার্যাবলীতে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অংশগ্রহণের একটা বাধ্যতামূলক যেন করা হয়। যে বিষয়টা পারে তাদের সেই বিষয়টাতে তারা যাতে অংশগ্রহণ করে সেদিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে। পাঠ্যক্রমে লিখিত অংশের উপর জোর দিতে হবে। পরিচিত নতুন জানা শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ শেখানোর ক্ষেত্রে সেই শেখানোর ব্যবস্থা কিন্তু রাখতে হবে। নত্যবিধান, সত্যবিধান সেগুলোর দিকে নজর দিতে হবে। সাধু চলিত যাতে মিশ্রণ না ঘটে সে বিষয়টা দেখতে হবে। অপ্রচলিত কোনো শব্দ জানি না আমি, সেই শব্দকে হঠাৎ করে বাক্যে বা কোনো রচনার ক্ষেত্রে লেখা যাবে না। মুখস্থ করার চেয়ে নিজে কিছু লেখার প্রয়াস কিন্তু শিক্ষকের নজর দিতে হবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাঠ্যপুস্তক নির্বাচনের ব্যাপারে গ্রন্থের মানের উপর কিন্তু লক্ষ্য রাখতে হবে। টিএলএম ব্যবহারের, ভাষা শিক্ষার ক্ষেত্রে টিএলএম ব্যবহারের একটা নজর দিতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির উপরেও কিন্তু জোর দেওয়া যেতে পারে। অভিধানের কথা আমি একটু আগে বলেছি। এছাড়া সবশেষে যেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বানান, এই বানানের দিকে কিন্তু আমাদের শিক্ষকদের নজর দিতে হবে যাতে শিক্ষার্থীরা খুব সহজে ভাষাকে আয়ত্ত করতে পারে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলি দেখলাম সেটা হচ্ছে মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেই সাথে কনসেপ্ট, প্রয়োজনীয় ধারণা, ভাষা শিক্ষার ধারণা, প্রয়োজনীয়তা, উপযোগিতা, লক্ষ্য উদ্দেশ্য এবং পদ্ধতি, এবং ভাষা শিক্ষার যে প্রবেশ পথ গমনগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু দেখলাম। থ্যাংক ইউ।